আমরা বিশ্বের প্রথম হাইব্রিড ব্যাটারি এবং সোলার সিস্টেমের মাধ্যমে চালিত ড্রোন উদ্ভাবনে সক্ষম হই আর কি। সেটা 2012 সালে। পরবর্তীতে সেটাকে এক্সপান্ড করার জন্য কোনো রকম ব্যাটারি ছাড়া চালানো যায় কি না একটা প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। সেটা ছিল একটা এমএনজ বা মাস্টার্স প্রজেক্ট। তো একই সাথে আলীর সাথে আরও 6 জন স্টুডেন্টকে সেখানে আমরা নেই। সাথে আমার এক কলিগ প্রফেসর অ্যান্টোনিও মুনজিজাকে সাথে নেই। সাথে নেয়ার পরে পরবর্তী বছর আমরা শুধুমাত্র সোলার এনার্জির মাধ্যমে উড্ডয়নে সক্ষম একটা প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ তৈরিতে সক্ষম হই আর কি। সেটা খুব কোনো ব্যাটারি ছাড়া জাস্ট উড্ডয়নে সক্ষম, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই প্রজেক্টের ধারাবাহিকতায় আমি আরও 2 জন পিএইচডি গবেষককে নিয়োগ দিতে সক্ষম হই। তার মধ্যে একজন নাইজেরিয়ান আর আলী আবিদ আলী। তো নাইজেরিয়ান ওর নাম হলো স্টিফেন আগা। ওর মাধ্যমে আরেকটা সোলার ড্রোন আমরা উদ্ভাবনে সক্ষম হই। সেটা হাইব্রিড ব্যাটারি এবং সোলার এনার্জির মাধ্যমে পরিচালিত। সেটা 11 মিনিট পর্যন্ত চলতে পারে আর কি। আর একই সাথে আলীর মাধ্যমে আমরা চেষ্টা করি প্রজেক্ট পিএইচডির মাধ্যমে যে এমন একটা ড্রোন হবে যেটা অত্যন্ত ক্ষুদ্র হবে, কিন্তু একই সাথে ভূমির সব ভিডিও সংগ্রহ করতে পারবে আর কি, তথ্য নিতে পারবে। এবং সেই এই কাজটা শুরু হয় প্রায় 5 বছর আগে আর কি। তো এটা একটা পিএইচডি প্রজেক্টের অংশ হিসাবে শুরু হয় এবং এটাও আমরা উড্ডয়নে সক্ষম হই। এই ছোট সিস্টেমটা একটা মাল্টি রোটর সোলার ড্রোন, অর্থাৎ এখানে 4টা রোটর আছে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন এটা 3.5 মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি। তো বড় বড় ড্রোনে যেসব কাজ করে সেটা হলো যে সার্ভেইলেন্স বলেন বা কোনো কিছু পর্যবেক্ষণ বলেন, যেমন ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ, তারপর আমাদের দেশে বন্যা বলেন, পাহাড়ি অঞ্চলে ভূমিধস বলেন, এইসব জিনিস নিরীক্ষণ করে এরা যদি চিত্র পাঠায় তার সাথে সাথে আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে কাজ করতে পারি, সেগুলোকে রক্ষা করার জন্য বা ফ্লাডের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি, তো রিয়েল টাইম তথ্যের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি। তো এই ধরনের সিস্টেম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যেহেতু একটা ছোট, অনেকগুলোকে একত্রে ব্যবহারের সুযোগ আছে, যেটাকে বলা হয় সোয়াম ড্রোন। যেমন আপনারা বলেন মৌমাছি, পিঁপড়া, এরা অনেকে একত্র হয়ে কাজ করে। ঠিক এরকম ধরেন 10টা 20টা বা 30টা যদি একত্রে কাজ করে তাহলে এটা ওয়াইড এরিয়া এটা কাভারেজ দিতে পারে। যেমন অনেক বড় এলাকায় বন্যা হচ্ছে, তো সেখানে তাৎক্ষণিকভাবে কি বন্যা হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার পানি কিভাবে উঠতেছে, সেটার তাৎক্ষণিক ইনফরমেশন যদি আমরা পাই তাহলে বন্যার ব্যাপারে ক্ষতি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব। বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ডক্টর হাসান শহীদের সম্মানে যে ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ যে আয়োজনটা করলাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিভৃতচারী মানুষ, গবেষক, একাডেমিক এবং কুইন মেরি ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, একজন লেকচারার হিসেবে, এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা একাডেমিক পুরস্কারও পেয়েছেন। আর আমরা আজকে যার জন্য এসেছি, তিনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাল্টি রোটার সোলার ড্রোন উনি উদ্ভাবন করেছেন এবং ওনার টিম এবং উনি নেতৃত্ব দিয়েছেন। আমরা প্রেস ক্লাবের মাধ্যমে মূলত আমাদের কমিউনিটিকে, আমরা যারা লেখাপড়া করছেন সেই সব সন্তানদেরকে পরিবারের মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়া, আমাদের বাংলা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা একজন গর্বিত আপনার কৃতি যে প্রফেসর আছেন তাকে তুলে ধরতে চাই এবং এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ উৎসাহিত হবেন। আমাদের যারা প্যারেন্টস আছেন তারা দেখে তাদের সন্তানকে উৎসাহিত করবেন এবং এই ধরনের গবেষণা করবে। আমরা নানা ধরনের সাকসেস আছে, বিজনেসে সাকসেস আছে, স্পোর্টসে আমাদের সাকসেস আছে, বিভিন্ন প্রফেশনে আমাদের সাকসেস আছে, একাডেমিক ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে যে অনন্য সাধারণ আপনার সাফল্য নিয়ে আসছেন ডক্টর হাসান শহীদ, তাকে তুলে ধরে মূলত আমরা আমাদের কমিউনিটিকে গর্বিত করছি এবং কমিউনিটিকে জানান দিচ্ছি যে আমরা এই ধরনের অনুপ্রাণিত বিষয়গুলোকে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে নতুন প্রজন্ম এবং কমিউনিটিকে উৎসাহিত করা দরকার। হাসান শহীদ ভাই একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী। তিনি আমাদের
কমিউনিটির গর্ব, তিনি আমাদের বাংলাদেশের গর্ব। সেই বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামের ছেলে কে ভেবেছিল যে তিনি একজন বিশ্বসেরা বিজ্ঞানী হবেন। আজকে আমরা তার জন্য গর্বিত। এবং আসলে তিনি একজন নিবৃত্তচারী মানুষ, মানে এই যে কুইন মেরিতে একজন ব্রিটিশ বাংলাদেশি আছেন যে এভাবে একজন সেরা বিজ্ঞানী, তিনি একটি সেরা উদ্ভাবন করেছেন, তার সম্পর্কে আমরা কমিউনিটির মানুষ অ্যাওয়্যার না। তো প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন, আমরা চাচ্ছি যে তাকে তুলে ধরা, আমাদের কমিউনিটিকে পরিচয় করিয়ে দেওয়া। এর মাধ্যমে আমাদের এখানকার যে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করছেন এবং সাফল্যের সাথে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা হাসান শহীদ ভাইয়ের এই আবিষ্কার থেকে, এই উদ্ভাবন থেকে তারা ইন্সপায়ার হবেন এবং তারাও তাদের জীবনে এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন কাজ করতে তারা উদ্বুদ্ধ হবেন। আমরা আশা করি আমাদের